আজ ছিল সানডে, আর সানডের এই পড়ন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাবক্ষে ভ্রমণের উদ্দেশ্যে। মিলেনিয়াম পার্কের পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে চালু হওয়া কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। টিকিট মূল্য 169 টাকা পার হেড মাত্র, আর 1.5 ঘন্টার ট্রিপ। এটা মানডে টু ফ্রাইডে এটা শুরু হয় 6টা থেকে, আর স্যাটারডে সানডে আর গভর্নমেন্ট হলিডেজে 2টো করে ট্রিপ হয়, একটা 5টায় আর একটা 6:45-এ। সবই কিন্তু বিকেলবেলায়। আর লাইনের যা বহর, অন্তত 2 ঘন্টা আগে না পৌঁছলে কিন্তু টিকিট পাওয়া যথেষ্ট মুশকিল আছে। এই জন্যই হাজব্যান্ড আগে 3টের সময় গিয়ে টিকিট কেটে এনেছিল। আমরা 5টার মধ্যেই চলে এসেছি। 5টা থেকে 6:30 অবধি এই জার্নিটা, 1.5 ঘন্টার একটা জার্নি। এই ক্রুজে 270টি শিপিং ক্যাপাসিটি, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকিটের ওপর কোনো সিট নম্বর দেওয়া নেই। সেই জন্য যে ভালো সিট আগে দখল করবে সেই সেখানে বসতে পারবে। তাই এখানেও রয়েছে একটা বিশাল কম্পিটিশনের ব্যাপার। এই ক্রুজটাতে 2টো ফ্লোর আছে। নিচের ফ্লোরে রয়েছে বসার বন্দোবস্ত, আর সঙ্গে রয়েছে ক্যাফেতে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আর ওপরের ফ্লোরে চলছে লাইভ মিউজিক, আর সঙ্গে রয়েছে বসার ব্যবস্থা। তবে ওপরের মিউজিক তো আমরা পাবই, বাট নিচে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দই আলাদা। তাই আমরা নিচটাই বেশি আনন্দদায়ক লেগেছিল। হাওড়া ব্রিজকে তো সবসময় আমরা ওপর থেকেই দেখে এসছি, কিন্তু আজ সেই সৌভাগ্য হলো হাওড়া ব্রিজকে তলার দিক থেকে দেখার। সে এক অদ্ভুত সুন্দর অনুভূতি। ক্যাফেতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, যেমন ফিশ ফ্রাই, ডিমের ডেভিল আর লস্যি, এসব তো পাওয়া যাচ্ছেই। তাই আমরা ক্যাফে থেকে ডিমের ডেভিল আর লস্যি কিনে খেয়েছি। খুব ভালো ছিল খাবার, আর প্রাইসও ঠিকঠাক লেগেছে। ডিমের ডেভিলটা কিন্তু সত্যি দারুণ ছিল।
এরপর হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এলো, আর এই সন্ধেবেলায় পুরো অ্যাম্বিয়েন্সটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তাই এবার ওপরে গেলাম লাইভ মিউজিক উপভোগ করার জন্য। খুব ভালো কাটলো সময়টা। কিভাবে যে 1.5 ঘন্টা কেটে যাবে তা আপনারা বুঝতেও পারবেন না। আর এখানে বলে রাখি, কেউ চাইলে বার্থডে সেলিব্রেশনও হতে পারে। আমাদের ওই দিন কিন্তু একটা বার্থডে সেলিব্রেটও হলো, তাই ভালোই লাগছিল। সাথে কেকটাও পাওয়া গেল উপরি পাওনা হিসেবে, ভালোই কাটলো। আর আমি আর রাহিও তাই ড্যান্স করলাম। সত্যি 1.5 ঘন্টা সময়টা খুব ভালো কেটেছে আমাদের। যাই হোক, তারপর আমরা পাড়ে পৌঁছলাম আর টুকটুক করে এগোলাম। আর আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।